নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাটের বালিবেলা গ্রামে। গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি এই মুহূর্তে প্রচারে নেমেছেন, বাড়ি বাড়ি প্রচার করছেন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি, ছবিটা দেখতেই পাচ্ছেন। ছবিটা এই মুহূর্তে নির্মল মাঝি প্রচারে নেমেছেন বাড়ি বাড়ি। বালিবেলা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে। বালিবেলাতে ডাক্তার নির্মল মাঝি এই মুহূর্তে প্রচার করছেন, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। ডাক্তার নির্মল মাঝি এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার করছেন, সেই ছবিটাই আমরা তুলে ধরছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। ডাক্তার নির্মল মাঝি এই মুহূর্তে বালিবেলা গ্রামে। আমরা সঙ্গে থাকুন, সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলন লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বাড়ি বাড়ি প্রচার ডাক্তার নির্মল মাঝি। গোঘাটের বালিবেলা গ্রামের প্রচার এই মুহূর্তে, সেই ছবিটা লাইভে। বাচ্চা ছেলেকে কিন্তু কোলে করে নিয়েছে এবং চকলেট দিচ্ছেন, দেখাচ্ছি সেই ছবিটা। চকলেট দিচ্ছেন, 5 স্টার দিয়েছে বাচ্চাটাকে তিনি প্রচারে, এবং একটু আদর করলেন ডাক্তার নির্মল মাঝি। লাইভে দেখতে পাচ্ছেন বাচ্চাকে তৃণমূলের যে প্রতীক চিহ্ন দেখাচ্ছেন, সরাসরি লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে। বালিবেলা গ্রামে বাড়ি বাড়ি প্রচার করছেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখাচ্ছি ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন, একদম বাড়ি বাড়ি ঢুকে ঢুকে প্রচার করছেন ডাক্তার নির্মল মাঝি। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভে। তাকে কিন্তু বলতে হচ্ছে না, তিনি কিন্তু নিজে নিজেই বাড়িতে ঢুকে যাচ্ছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন। সেই ছবিটাই আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। কমপ্লিট হয়েছে, এবার গোঘাটটা ছায়াতে আপনারা মা বোনেরা 50% মোট গণদেবতার মধ্যে 50% আমরা মেয়েরা দিদির সবচেয়ে বড় তুলকের তাস। 50%-এর মধ্যে 48% মেয়েরা দিদিকে ভোট দেয়। বিজেপি ঘরের মেয়েরা, সিপিএম, আইএসএফ, কংগ্রেসের মেয়েরা লুকিয়ে তাদের নেতা স্বামীকে, নেতা শ্বশুরকে, নেতা ছেলেকে বাদ দিয়ে কিন্তু তারা ভোটটা লুকিয়ে আর দিদি তাদের স্বাস্থ্যসাথী মেয়েদের নামে, কন্যাশ্রী মেয়েদের 25,000 টাকা 18 বছরে, রূপশ্রী বিয়ের সার্টিফিকেট দিচ্ছিল 25,000। আমি যখন মন্ত্রী ছিলাম সেটা তো স্বাস্থ্যসাথী মেয়েদের নামে মা বাবাও এক গৃহবধূর সঙ্গে কথা বলছেন, সাইকেল পায়, পেপার পায়, দিদি জন্ম জন্মের টাকা লাইভে বাচ্চা দুধের টাকা জননী সুরক্ষা দিবে। আবার আমরা যখন ওপারের ডাকে চলে যাই সকালে শেষকৃত্যের সময়ও দিদি টাকা দেয় 2,000 টাকা। তাই জন্ম থেকে মৃত্যুর সময় 96টা প্রকল্পের টাকা ঢুকছে। এমন কোনো বাড়ি নেই যেখানে অন্তত 30টা প্রকল্পের টাকা ট্যাব ফোন পাচ্ছে, কন্যাশ্রী K1 K2 স্কলারশিপ পাচ্ছে, শিক্ষাশ্রী স্কলারশিপ পাচ্ছে, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে, 10 লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে।
আর বাংলা আবাস যোজনা, বাংলা সড়ক যোজনা, 100 দিনের কাজ, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের টাকা আটকে রেখেছে, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। আমাদের হকের টাকা, বাংলার 10 কোটি মানুষের জিএসটি এবং ইনকাম ট্যাক্সের টাকা, সেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে। গুজরাটকে দিচ্ছে 60%, পাঞ্জাব পাচ্ছে, রাজস্থান পাচ্ছে, ইউপি পাচ্ছে, বিহার পাচ্ছে, বাংলা পাচ্ছে না। বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি রোহিঙ্গা, মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে। আমরা কিন্তু অবাঙালি কোটি মানুষকে পশ্চিমবাংলায় জামাই আদর করে লালন পালন করি, আমরা কিন্তু তাই। এবং এত আর্থিক দৈন্যতা সত্ত্বেও দিদি কিন্তু প্রথমে 30,000 কিলোমিটার, তারপর 20,000 কিলোমিটার রাস্তা তৈরি করে দিচ্ছে। আপনাদের বলেছিলেন 21-এ লক্ষ্মীর ভান্ডার দেবে, 500 টাকা করে দিয়েছেন, 500টা 1000 হয়েছে, 1000টা 2500। ঠিক আছে, যারা যুবসাথী 21 থেকে 40 অব্দি তারাও পাচ্ছে 1,500। ভিলেজ পুলিশ থেকে আরম্ভ করে SDSY গ্রুপ থেকে আরম্ভ করে আশা কর্মী সবার টাকা বেরিয়েছে, বিয়ে পর্যন্ত 25% দিয়ে দিয়েছে। ঠিক আছে, যুবসাথী পাও এত সুবিধে পাচ্ছেন। একটু নতুন করে ভাবুন, নতুন করে চিন্তা করুন। যারা ভোট দিতে যারা বসে আছে, দিদির কাছে সুবিধে পেয়েও বসে আছে, যার মনটা উড়ে আছে বিজেপির দিকে, তার কাছেও বসে। বিজেপির লোকদের আমি ট্রিটমেন্ট বিনা পয়সা, দিলীপ ঘোষ ফোন করে পেশেন্ট পাঠায় খাবার। আমি সারা বাংলার 30 লক্ষ পেশেন্টকে বিনা পয়সায় দেখেছি, 30 লক্ষ, 30 বছর। তাহলে উঠছে না কেন, ব্রামছে না কেন? একটু সৌজন্য, তোমার ঘরে এসেছি তো মোবাইল নিয়ে কি সিনেমা দেখছো? বাজে সিনেমা, বাজে সিনেমা দেখছো? চলো, বিজেপি কিছু দেবে না। বিজেপি রাস্তার টাকা বন্ধ করেছে, বাংলা বাসের টাকা বন্ধ করেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। আর এবারে বিজেপি 20টা সিট দিচ্ছে, আর আমরা পাচ্ছি 270, 270, 270। চতুর্থবার দিদি আবার মুখ্যমন্ত্রী। আর এরপরে মোদীকে সরিয়ে পরের লোকসভাতে দিদি প্রধানমন্ত্রী, বাঙালি প্রধানমন্ত্রী। যেমন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হয়েছিল, মমতা ব্যানার্জি বাঙালি রাষ্ট্রপতি। মেয়েদের ঘরে, মায়েদের ঘরে, গ্রামের মেয়ে, কুসুম্বা গ্রামের মেয়ে, বীরভূম জেলা আমাদের গায়ের মেয়ে। এটা ছোটবেলাতেই কি শিখেছি, আমাদের বাবা মার কাছে শিখেছি। কেউ এলে দাঁড়ায়, আমাদের বাবা মা শিখিয়েছে। তাই আমরা বাবা মায়ের 3টে ছেলে মেয়েই ডাক্তার পেয়েছি, ভালো রেজাল্ট করেছি। 28টা চাকরিতে 27টা ছেড়ে 28 নম্বর চাকরি 1,82,000 টাকা বাইরে যেতাম। সেই চাকরি ছেড়ে তোমাদের সেবায় রয়েছি, আর তোমরা পায়ের উপর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মোবাইল বাজি করো। মা কেন, তোমার ছেলে হয়ে তোমার বুদ্ধি নেই, জ্ঞান নেই? তোমার বয়স কত? 17? এই মুহূর্তে নির্মল মাঝি মেজাজ হারিয়ে ফেলেছে। তোমার তো নিজস্ব বুদ্ধি আছে, জ্ঞান আছে, মেজাজ হারিয়ে ফেলেছেন। বলতে হবে, ছেলেগুলোকে শেখাতে হবে, নাহলে ছেলেগুলো অমানুষ হয়ে যাবে, মানুষ করতে হবে। নির্মল মাঝি কিন্তু মেজাজ হারিয়ে ফেলেছে। দিদি, কিছু প্রকল্পর টাকা পান আপনারা? লক্ষ্মীর ভান্ডার পাই আর কৃষক বন্ধুটা পাই, তাছাড়া আমরা কিছু পাই না। এই দুটোই পান, তাই তো? এই দুটোই তো আপনাদের, মানে যেহেতু পিএম কিষাণ যেটা পাওয়া যায় সেটা আমরা পাই না। পিএম কিষাণ নিধি, ওটা আমরা পাই না। আমরা দুটো পাই, তাও আমার স্বামী 1 বছর পায়নি। আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সেই জন্য হ্যাঁ, ওই জন্য ও পায়নি। আমি পাচ্ছি। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। যেটা পাচ্ছি বলে দিলাম। এটা কোন জায়গা? বালিবেলা। আমরা এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন। নির্মল মাঝি তিনি কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন। ছেলে সাইকেল পেয়েছে, প্রাইভেটে বললে পাবে, সরকারিতে বললে জামা কাপড় থেকে আরম্ভ করে, জুতো থেকে আরম্ভ করে, ব্যাংক থেকে আরম্ভ করে, ওই সব সমুদায়কেও সরকার গ্রান্ট দেয়, সেই টাকাতে দিচ্ছে। ওরা
একটা বাড়ি হয়েছে এত সুন্দর বানানো বাড়ি, যা ভেঙে পড়লে দিয়ে দেবে। দিদি বলেছে যাদের ভাঙা বাড়ি ভেঙে পড়বে তাদের প্রত্যেকে বাড়ি, এমনকি তারা সিপিএম কংগ্রেস আইএসএফ করলো তো, যেটা বাম সময় দিত না, ওটা বেরোবার সময় সেটা ঘোষণা করে দিল। এখন একমাত্র দিলে যে দেবে তার হাতে হাত করা পড়বে ইলেকশন কমিশন জিতলে। তাই আপনাদের নির্বাচনের পরে ঠিক আছে, দাদা যেমন পাচ্ছে বৌদিও সেরকম পাচ্ছে। চলো চলো সামনে চলো একটু কথা বলি না। বলছি ম্যাডাম, কি সমস্যা, কি প্রচারে তো এলেন, কি সমস্যা আর কি, কিছু কিছু তো সমস্যা আছেই। এই যে বাড়ি পাচ্ছি না, কতদিন ধরে বাড়ি দেবেই করছে। যেগুলো পাচ্ছি বলে মানে যেগুলো পাচ্ছি না সেগুলো বলবো, পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার পাচ্ছি বলি তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটাই তো বলবো আমরা। বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন? অনেকবার করা হচ্ছে কিন্তু পাচ্ছি না। আরো কিছু করতে হবে কিনা সেটা তো আমরা জানি না, সেটা এখানে দাদা ভাই যিনি আছেন তিনি বলবেন। তিনি পঞ্চায়েতে গিয়ে দিয়েছিলেন? সব করা হয়েছে। কতদিন আগে দিয়েছেন? এই তো সামনেই আবার দেওয়া হয়েছে। দাদা ভাই তো এখানে বলছে, আমরা কি করে জানবো? যতটা দাদা ভাই বলবে ততটাই আমরা তো জানি, ততটাই জানতে পারবো। আমরা তার বেশি আর কি জানি। কি বলেন? দেবে 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 করছে বারবার, শুধু এই কথাটাই তো বলছে। তার আগেই তো অনেকজনের ঢুকে গেছে, আমাদেরও তো দিলে ভালো হতো একটু। অনেকদিন আগে পায়খানা বাথরুম দেবে বলেছিল, সেটা হলো না। আমাদেরকে বাধ্য হয়ে মানে অনেক কষ্ট করে করতে হয়েছে, যেহেতু বলেছিল বাইরে ওইসব করা চলবে না, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে কষ্ট করে করতে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন সব ভেঙে আছে, আপনারা নিজেরাই দেখুন না, সব ভেঙে পড়ে আছে। এখানে দাদাদের বাড়িতে আমরা আছি, এটা দাদাদের বাড়ি, আমাদের নিজেদের বাড়ি এখানে ছিল, ভেঙে গেছে। তাহলে বাড়ি দিতে হবে তো। সামনে তো বর্ষাকাল, তাহলে বর্ষাকালে কি করব? আর যা মানে যা হয়ে আসছে পরপর হয়েই যাবে। গাছতলায় থাকতে হবে, কি কোথায় থাকবো? যেখানে তো থাকতে হবে যতক্ষণ বেঁচে আছি। বাড়তি কিছু আশ্বাস দিলেন বাড়ির ব্যাপারে? সেটা ওই একটাই কথা বলছেন, দেবে দেবে দেবে, চিন্তা নেই, দিচ্ছে দেবে। সেটা এতদিন কবে থেকে বাড়ি বেরোচ্ছে বলুন তো? আর সেই টাকায় কি আর বাড়ি হবে? আজকে যে টাকাটা কত জায়গায় পৌঁছে গেছেন বলুন দেখি, জিনিসের দাম বাড়ছে, 1 লাখ টাকায় কি বাড়ি হবে? আপনারাই বলুন। আর 1,20,000, হ্যাঁ, তাহলে 1,20,000টা আজ কত বছর আগে থেকে শুনছি দেবে দেবে, কিন্তু আজ 1 লাখ টাকা 20,000, 1,20,000 কি বাড়ি হবে? আর তাহলে আমরা কিভাবে করবো? আপনার স্বামী উনি তো চাষবাস করে, এই তো চাষের, বুঝতে পারছেন, লোকের দোকানে আর একটু আধটু চাষও করে। এই তো একটাই ছেলে, মৌমিতা গঞ্জা, বালিবেলা। প্রার্থী প্রচারে বেরিয়েছেন, তাদেরকে প্রার্থীকে কিন্তু অনেক অভাব অভিযোগ শুনতেও হচ্ছে, এবং অনেক মানুষ কিন্তু লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছেন, কেউ বাড়ি পাননি, তিনিও অভিযোগ করছেন। এমনি প্রার্থী কিন্তু সকলের বাড়িতে যাচ্ছেন এবং কথা বলছেন। সেই ছবিটাই আমরা তুলে ধরছি সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে। বালিবেলা গ্রাম থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সমলিয়াতে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি এই মুহূর্তে। সেই ছবিটা দেখাচ্ছি। প্রার্থী কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন এই মুহূর্তে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে সকলে আছেন। এরপরে আরো বেশ কয়েকটি পাড়া কিন্তু প্রচার করবেন এই মুহূর্তে। সরাসরি আমরা সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। নির্মল মাঝি তিনি কিন্তু বাড়ি বাড়ি ঢুকে প্রচার করছেন। গ্রামের মানুষ কিন্তু খুব, যেগুলো পাননি সেগুলোও বলছেন, যেগুলো পেয়েছেন সেগুলোও বলছেন। আমরা সেই ছবিটাই তুলে ধরার সরাসরি চেষ্টা করছি লাইভে, সেই ছবিটাই দেখাচ্ছি সরাসরি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। চাকরি ছেড়ে আমি উলবেড়িয়ার এমএলএ হয়েছি 3 বার মন্ত্রী হয়েছি, আর পুরো উলবেড়িয়াটাকে সাজিয়েছি।
সেখানে বড় মেডিকেল কলেজ করেছি, সুপার স্পেশালিটি পিজির মতো হাসপাতাল করেছি, দুটো অডিটোরিয়াম করেছি, অডিটোরিয়াম 1000 আসন। তারপরে আপনার ফায়ার ব্রিগেড করেছি, আগুন পোড়ানো, বসে গেলে বাঁচানো, জলে ডুবে গেলে বাঁচানো। তারপর ইকো পার্ক করেছি, লেডিস পার্ক, মেয়েদের পার্ক করেছি, চিলড্রেন্স পার্ক করেছি, আবার বাস টার্মিনাস করেছি। আমার বাড়ি গোঘাটে, গোঘাটে ওই বিদ্যাসাগরের মায়ের বাড়ি আছে, ভগবতী দেবী, ওর পাশে ভগবতী দেবী স্কুল আছে, বিদ্যাসাগর মায়ের নামে করেছিল, যে নিজের দামি শালটা দিয়েছিল একটা ভিকিরিকে, যার জন্য সাঁতার কেটে দামোদর নদী পার হয়েছিল। আমি তার পাশের বাড়িতে ভাড়া করি। আমার নিজের কোনো বাড়ি নেই। আশীর্বাদ করতে হবে, মুখটা চেনা তো। ও বৌমা, এদিকে এসো। বাবুর বাড়ি থেকে কি রান্না করছি, যাবো নাকি? কি রান্না হচ্ছে বলো? ব্রাহ্মণ বাড়ি নিরামিষ, আমি ভিকিরি বাড়ির আমি দিয়ে। শুনুন না, কিন্তু আমি ষষ্ঠী থেকে নবমী অবধি আমি একবার ফল খেয়ে থাকি। শুনুন, ইয়েস, না না, চণ্ডী পাঠ করি, আদ্যাস্তত্ব, দুর্গাস্তত্ব, শিবস্তত্ব করি। যার ব্রহ্মজ্ঞান আছে সেই ব্রাহ্মণ। যে 91টা বিয়ে করবে কুলীন ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ নয়। 18 থেকে 80 অব্দি বিয়ে করতো, তারপরে না, আগে কুলীন ব্রাহ্মণরা 18 থেকে 80 অব্দি 100টা বিয়ে করতো। বিয়ে করে যখন চুল্লিতে যেত শ্মশানে, তখন বউকে ঝাঁপ দিত। সেটা কে বন্ধ করলো? সেটা রামমোহন বন্ধ করলো। সেটা বিধবাদের কাজকে বিয়ে দিল, বিদ্যাসাগর বিধবাদের বিয়ে দিল। যে 18 বছরে বিধবা হলো আর সারা জীবন ওই সাদা শাড়ি পরে থাকবে, চুল কেটে দেবে, আর মাছ মাংস ডিম কিছু ছুঁতে পারবে না, আর তাকে ঝি খাটতে হবে, তার থেকে মুক্তি দিয়েছে। নিজের ছেলের সঙ্গে বিধবার বিয়ে দিয়েছে। তাই দানের সাগর, দয়ার সাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বীর সিংহের সিংহ শিশু আমাদের বিদ্যাসাগর। চলো আমার নাতিকে আমি বলি, নাতি, যাও নাতি, এদিকে এসো বাবা। মোবাইল বাজি করবে। এই মোবাইল হচ্ছে আমার ছেলেকে মোবাইল কেড়ে নিয়ে বন্ধ, তালা বন্ধ করে দিয়েছি, টিভিটা বন্ধ করে দিয়েছি। তাই আমার ছেলে 98% পেয়েছে। তাই মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে পেয়েছে। তাই এখন পিজি হাসপাতালের ডাক্তার, বয়স বেশি না, 28। পিজি হাসপাতালে নার্ভের বড় ডাক্তার। 4 বছর বেশি হলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে। আর আমার পাঠানো গরিব রুগীগুলোকে ছোটাছুটি করে সিটি স্ক্যান বিনা পয়সায় এমআরআই করে দেয়। আগে উলবেরিয়ার করতো, আমতার করতো, যেখানে 3 বার এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, এখন বলেছে গোঘাটেরই শুধু করবো, আর কোথাও করবো। আমি আগে অনেকের করতাম। আগে বিশ্বনাথ কারকেরও পেশেন্ট ভর্তি করতাম, আগে দিলীপ ঘোষেরও করতাম, আব্দুল মান্নানের করতাম, অধীর চৌধুরীরও করতাম, সব দলে। আর আমি মানুষ দেখি, আমি পতাকার রং দেখি না, ঠান্ডার রং, রাজনীতির রং দেখি। আমি ডাক্তার তো, ডাক্তার তারামায়ের ডাকে ডাক্তার হয়েছি। তাই 3 লক্ষ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করেছি। নিজের জমানো টাকা চেক বের করে সিটি স্ক্যান এমআরআই করে দিয়েছি, অর্থোপেডিক ইমপ্ল্যান্টস এর ব্যবস্থা করেছি। আমাকে রাখুন, আমাকে ঘরে আনুন, তাহলে দেখবেন এটা সাজিয়ে দেবো। এই মান্দারান পার্ক, ওখানে দেখবেন 100টা হরিণ ছুটবে, জেব্রা থাকবে, জিরাফ থাকবে, হাতি থাকবে, বাচ্চা হাতি, মাদি হাতি। তুমি কি করো বাবা? মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, কত পার্সেন্ট হবে? বেশি হবে না। আমার ছেলে 18 ঘন্টা পড়তো, তাই 96% মার্কস পেয়েছে, 96। ওগুলো বলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএস হবে, আইপিএস হবে, গাড়ি চলবে। পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চাপেছে, দুধ ভাত খাইছে। আর আমি যদি বলি এইসব কবিতা আমরা, আর আমি শুনুন মাসিমা, আমি হিন্দু স্কুলে পড়তাম। এই এর বয়সে ক্লাস 10-এর এত ভালো স্টুডেন্ট ছিলাম। 10-এর ছেলে মেয়েদের পড়াতাম, বালিগঞ্জ গভর্নমেন্ট। আমি হিন্দু স্কুল, হেয়ার স্কুল, বেতন স্কুল, ক্যালকাটা বয়েজ ইংরেজিতে পড়ে, ক্যালকাটা গার্লস, সাউথ পয়েন্ট, এগুলো পড়াতাম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ পড়িয়ে যে টাকা রোজগার করতাম, সেই টাকাতে মাকে সারিয়ে দিতাম। মাকে একটা সোনার চেন দিয়েছি, বাবাকে ধুতি পাঞ্জাবি দিয়েছি। বাপের হোটেলে খেয়ে বাপের টাকা নষ্ট। আমার বিশ্বকর্মা পুজোর দিন জন্ম হয়েছে বলে মা বলেছে তুই একবারে ঘরের কাজ করবি।
দেশের কর্ম করার জন্য জন্মেছিস, বিনা পয়সায় সবার চিকিৎসা করি। মায়ের দান, মায়ের কালী পুজোর রাত্রে অমাবস্যায় জন্ম, আমার জন্ম বিশ্বকর্মা পুজো, আর দিদির জন্ম অষ্টমী নবমী সন্ধিক্ষণে 5 জানুয়ারি। দাদা একটু আশীর্বাদ করে চলেছে। আশীর্বাদ করছি বাবা, ডাক্তার হবি। শোন, পেনে 90% পেয়েও পুজো করবে, পুজো পাঠ করবে, যজ্ঞ করবে। যদি পড়াশোনা না হয়, যদি চাকরি না পায়, মন্ত্রতন্ত্র আমার কাছে মন্ত্র শিখবি, আমি মন্ত্র শিখিয়ে দেবো ব্রাহ্মণ। আমি একবার বিশুদ্ধ অ্যাকসেন্চুয়েশন প্রোনাউন্সিয়েশনে আমি গীতা পাঠ করি, আমি চণ্ডী পাঠ করি, আদ্যাস্তোত্র, শিব স্তোত্র, দুর্গা স্তোত্র। প্রতি অমাবস্যায় তারাপীঠে গিয়ে মাকে খাওয়াই, মাকে রাজবেশ পড়াই, মাকে বেনারসি শাড়ি পরাই। আমার স্ত্রী যেরকম বিয়েতে বেনারসি পড়েছিল, আমার বৌমা যেরকম যে বেনারসিটা পড়েছে একই রকম বেনারসি মাকে পড়ে প্রতি অমাবস্যা। আর চাতালে যজ্ঞ করি, শ্মশানে যজ্ঞ করি। আর ওই যে আমার বামৃষি গোত্র বাবা খেপার ওখানে যজ্ঞ, শিবের যজ্ঞ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছিলাম। 3টে পাঠা বলি দিয়েছি, মানত করেছি, একটা দিদির জন্য, একটা অভিষেকের জন্য, আর একটা আমার এলাকার গৌহাটের সমস্ত মানুষের। আমার জন্য না, আমার গুরুদেব বলেছে নিজের জন্য করবি না, অন্যের জন্য করি, প্রার্থনা করি, তোর সমস্ত কামনা বাসনা পূর্ণ। আপনি আশীর্বাদ দিন। ওই হাতেই আমি আমার মাথায় হাত দিই। আমার ছেলেকে নাতিকে আশীর্বাদ দিচ্ছি, ও ডাক্তার হবে, 11 12 12 পড়বি, 18 ঘন্টা পড়বি, 2 বছর কষ্ট করবি। জয়েন্ট এন্ট্রান্সে আমি জয়েন্ট এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিলাম। আমার বায়োলজিতে হাইস্ট মার্কস, যেমন ছবি আঁকতাম সেরকম প্রত্যেকটা বায়োলজিতে দিয়েছি। মা শিখিয়েছি, বলেছিল 5 পাতা বাংলা, 5 পাতা ইংরেজি। সেই হাতের লেখা বলে, লোকে বলে এখন মুক্তোর মতো, দিদিও বলে তুই তো ডাক্তার, তুই মুক্তোর মতো হাতের লেখা হলো কি করে? বলে মায়ের দান, মা শিখিয়েছে। আর মা গরিবের মতো মানুষ করেছে। টেরিকটের জামা প্যান্ট কোনোদিনও পরিনি, ডাক্তারি চান্স পাওয়া, ঘড়িটাও পরিনি কোনোদিন। ডিম একটা ভাগ করে মা খাওয়াতো, একটা ডিম 2 ভাগ করে আলু দিয়ে ঝোল করে ডিমের ঝোল ভাত খেত। বাবা বড় ডাক্তার ছিল, কিন্তু বাবা গরিবের মতো মানুষ করেছে। বাবা গরিবের মতো মানুষ করে, টেরিকটের জামা প্যান্ট পরবি না বলছে, মানে দারিদ্রতার সঙ্গে লড়তে শেখ, তাহলে সারা জীবন যুদ্ধের রঙ্গমঞ্চে ঘাত প্রতিঘাত চড়াই উতরায় তুই দেখবি 5 স্টারও থাকতে পারবি। আবার পর্ণকুটিরে মাটিতে বসে একবারে বাসি পান্তা ভাতও খেতে পারবি। এটাতেই তৃপ্তি। আমরা মনুষ্য জন্ম নিয়েছি, জীবজন্তুর মধ্যে সর্বোত্তম প্রজাতি মানুষ দিন। ভালো করে দিন, ভালো করে ওই হাতে দিন, ওই হাতে হবে, চলো 2 হাতে ভালো করে ধরে রাখুন। আমি একটা মন্ত্র বলি, জান, আমি একটা মন্ত্র করছি। আপনি হচ্ছে আমার মা, ঘরের দুর্গা, বাসন মাঝে, কাপড় কাচে, শিলনোড়াতে বাটনা বাটে, ছেলে মেয়ের জন্মদান করে, মানুষ তৈরির কারিগর। তাই দশভুজা, তাই মা দুর্গার আজকে মহা সপ্তমীর দিন আমি বলবো, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা শান্তিরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ নমস্তেস্যৈ নমেস্তেস্যৈ নমো নমঃ। দুর্গে দুর্গে রক্ষানি রক্ষানি স্বাহা। হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। শিব দুর্গায় নমঃ। শিবকালী আজ মহাসপ্তমীর দিন আপনার এই বাসস্থানের দুয়ারে এসে আপনার কাছে সমর্থন ভিক্ষা করলাম। নমস্কার। এই মুহূর্তে বালিবেলা গ্রামে নির্মল মাঝি বাড়ি বাড়ি ঢুকে বেশ কিছু অনেকক্ষণ ধরে প্রতিটি বাড়িতে ঢুকে ঢুকে তিনি কিন্তু কথা বলছেন। আমরা দেখাচ্ছি সেই ছবিটা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল মাঝি আপনাদের বাড়ির সামনে আপনাদের আশীর্বাদ নিতে হাজির হয়েছেন। আপনারা দুহাত করে আশীর্বাদ করুন এবং ভোট বাক্সকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এবং পরিবারের সকলের ভোট দিয়ে গাছের উপর চলা ভোট চিহ্নে ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। সরাসরি আমরা লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন লাইভে। নির্মল মাঝি তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন, বাড়ি বাড়ি ঢুকে প্রচার করছেন এবং প্রতিটি মানুষের সঙ্গে কথা বলছেন একদম অন্যভাবে। সেই ছবিটাই আমরা সরাসরি
দেখাচ্ছি ডাক্তার নির্মল মাঝি। আপনারা দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করুন এবং আগামী বিধানসভা নির্বাচনে আপনার ও আপনার পরিবারের সকলের ভোটটি হাসের উপর জলাফুল চিহ্নে ভোট দিয়ে দেখাচ্ছি সরাসরি ছবিটা ভোট ভোট সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেসব সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন ডাক্তার নির্মল মাঝি। কিন্তু এই মুহূর্তে বাইকে চেপে পড়েছেন, বাইকে চেপে পাড়ায় পাড়ায় যাচ্ছেন। বন্ধুগণ, আসন্ন বিধানসভা নির্বাচনে দেখতেই পাচ্ছিলেন প্রতিটি আমাদের বাড়িতে গোঘাট বিধানসভা কেন্দ্রের গিয়ে গিয়ে পরিবারের মমতা ব্যানার্জির লোকজনের সঙ্গে কিন্তু স্নেহধন্য কথা প্রার্থী বলছিলেন ডাক্তার নির্মল মাঝি আপনাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে। সেই ছবিটা আপনারা সরাসরি ওনাকে দুহাত ভরে লাইভ আশীর্বাদ দেখাচ্ছি, দেখতে করুন। পাচ্ছেন সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আগামী 5 বছর আপনাদের সেবা করার সুযোগ করে দিন। আপনার এবং আপনার পরিবারের মূল্যবান ভোটকে হাসের উপর জলাফুল চিহ্নে ভোট দিয়ে 29 এপ্রিল ডাক্তার নির্মল মাঝিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ভোট 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 দেন। দেখাচ্ছি ছবিটা, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু প্রচার করছেন ডাক্তার নির্মল মাঝি, আজকে গোঘাট বিধানসভার গ্রামে তৃণমূল প্রার্থী। সেই ছবিটাই সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে প্রাক্তন মন্ত্রী ডক্টর নির্মল দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছেন ডাক্তার নির্মল মাঝি। বালিবেলা গ্রামে, গোঘাটের বালিবেলা গ্রামে বাড়ি বাড়ি প্রচার করছেন, সেই ছবিটাই আমরা সরাসরি দেখাচ্ছি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। প্রতিটি বাড়িতে তিনি ঢুকছেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন, অভাব অভিযোগ শুনছেন, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সংবাদ সম্মেলন লাইভে সরাসরি এই মুহূর্তে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ছবিটা। আমি 1 লক্ষ 82 টাকা বাড়ির চাকরি ছেড়ে আমি পার্লামেন্টে এবার আমাকে হারিয়ে সোমনাথ চ্যাটার্জি স্পিকার থেকে তারপর 3 বার উলবেড়িতে দাঁড়িয়েছি। এর থেকেও নতুন আমাদের উত্তর উলবেড়িয়া, আমতার উলবেড়িয়া এবং সেখানে মানুষের মন জয় করেছি। প্রথমবারই স্বাধীনতার পর থেকে কোনোদিনও ওখানে কংগ্রেস জিতলে সিপিএম ওয়ার্ড ব্লক, সেখানে আমি প্রথম 22,000 করে জিতেছি। তারপরে ওখানে আসতে করে সাজিয়েছি, ওখানে 2টো অডিটোরিয়াম করেছি, 1000 আসনের শীততাপ নিয়ে একবারে কলকাতার কাছে, কলকাতার দুটো অডিটোরিয়াম ছিল, ওখানে অডিটোরিয়াম করেছি। একটা মেডিকেল কলেজ করেছি, জেলার একমাত্র মেডিকেল কলেজ, শরৎচন্দ্র মেমোরিয়াল মেডিকেল কলেজ, 500 বেডের হাসপাতাল, 100 MBBS কোর্স, 100 BSc নার্সিং কোর্স চালু। আবার আমতাতে 2টো ব্লক, আমার উলবেড়িয়া ব্লক, আমতা ব্লকে একটা সুপার স্পেশালিটি মিনি পিজি হাসপাতাল 400 বেড, যেখানে 40টা ভেন্টিলেটর আছে, আইটিইউ করেছি নার্সিং হোমের, 40টা কার্ডিয়াক মনিটরিং, হার্ট অ্যাটাক করে তার জন্য আলাদা করেছি। আবার বাচ্চাদের এসএনসিও 20 বেডের করেছি। ওখানে প্রত্যেকটা পাইপ লাইন আছে অক্সিজেন, যার যখন দরকার অক্সিজেন নিয়ে নিয়েছি, একবার আধুনিক ভাবে। কারণ আমি 3 লক্ষ ডাক্তারের রাজ্যের সব 12 বছর না 15 বছর বারবার আমি ইলেকশনে নির্বাচন কেউ বসিয়ে দেয়, তো দিদি আশীর্বাদ দিচ্ছে, তাতে হাত দিয়ে। আমি দিদির বাড়িতে চাকরি ছেড়ে 20 বছর ছিল, দিদির বাড়ি চিকিৎসাও করেছি। আর বাংলার সারা বাংলার জেলা জেলা থেকে যারা দিদির অফিসে আসতো তাদেরকে চিকিৎসা পরিষেবা সাহায্য করে, যেহেতু আমি IMA করতাম, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এবং তারপরে দিদির আশীর্বাদে আমি এমএলএ হয়েছি এবং 2বার পার্লামেন্টারি সেক্রেটারি হয়েছি মন্ত্রী পর্যায়ে, স্বাস্থ্য এবং বিদ্যুৎ দপ্তরে। তারপরে আমি হয়েছি শ্রম দপ্তরে, হয়েছি মন্ত্রী।
এবং ভালো করে সাজিয়েছি। রাস্তায় রাস্তায় আলো, হাইমাস ল্যাম্প, নতুন মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির হয়েছে। জগন্নাথ দেবের মন্দিরটা ভাবছি ওখানে আমি প্রায় 70টা ওয়েটিং সেট, রাস্তায় যা যাবে গরমে বর্ষাতে বিদ্যুৎ চমকালে বাজ পড়লে যাতে বসতে পারে, একটু থাকতে পারে, তার জন্য ওয়েটিং সেট করেছি সুন্দর দিদির ছবি দিয়ে। আর বাইরে দুটো করে মনীষীর মূর্তি, নেতাজি, গান্ধীজি, কোথাও আব্দুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, কোথাও দেশবন্ধু চিত্তরঞ্জন, কোথাও গোপীন্দ্রমোহন সেনগুপ্ত, কোথাও বিনয়বান্দ্র দীনেশ, কোথাও ক্ষুদিরাম, কোথাও অরবিন্দ ঘোষ, কোথাও ঠাকুর রামকৃষ্ণ সারদামা, কোথাও বিদ্যাসাগর ভগবতী। এখানে ভগবতী দেবীর যে বাড়ি, বিদ্যাসাগরের মামা বাড়ি, এখানে ভগবতী দেবী থাকতেন। সেই বাড়ির উল্টো দিকে বিদ্যাসাগর তার মায়ের নামে একটা ভগবতী বালিকা বিদ্যালয় করেছে। তার ঠিক পাশের বাড়িতে আমি ভাড়া নিয়ে থাকি। আমি 30 বছর বিনা পয়সায় প্র্যাকটিস করেছি, 30 বছর বেশি। আমি 30 বছর দিদির সঙ্গে হেঁটেছি, একবার মন্ত্রী হয়েছে, একবার এমপি হয়েছি। এমপিতে দাঁড়িয়েছি কিন্তু নিজের ঘর থেকে। আমি যেখানে যাই সেখানকার যে বিধায়ক অফিস, সেখানকার যে দলীয় অফিস, সেখানে ছোট্ট দুটো ঘরে আমি আর আমার মাকে নিয়ে থাকি। আমার স্ত্রীও একমাত্র সন্তান, তার মাকে নিয়ে থাকে, স্বাধীনতা দিয়েছে। সে হাইকোর্টে অ্যাডভোকেট ছিল, সে তার সিনিয়র জাজ হয়ে গেছে, হাইকোর্টের জাজ। এখন সেটা গরিব স্কুল, তার বাবার একটা স্কুল ছিল নেতাজির, নেতাজির উনি গান হাঁটছিলেন, ছিলেন অপূর্বলাল মজুমদার। 3 বার স্পিকার ছিলেন, 2 বার ডেপুটি স্পিকার ছিলেন, রাজ্যপাল ছিলেন এবং 40 বছর এমএলএ, 10 বছর বিধান পরিষদ। এই বাংলা থেকে স্বাধীনতার আগে ডাক্তার বি.আর. আম্বেদকরকে নিয়ে গিয়ে গণপরিষদে জিতিয়ে নিয়ে গেছে। আর সুভাষ বোসের অনুগামী ছিলেন বলে জায়গায় জায়গায় সুভাষ বোসের নামে নেতাজিগড় হাই স্কুল, নেতাজির নামে গার্লস স্কুল, নেতাজির ছবি, নেতাজির মূর্তি করেছে। আমিও ওখানে নেতাজির মূর্তি বসে আছি। আমাদের শ্যামবাজার 5 মাথার মোড়ে যেমন নেতাজির মূর্তি বড়, একবার 2400 উঁচু ঘোড়ায় চড়ে আজাদ হিন্দ ফৌজের সামরিক বাহিনীর পোশাক, এই বেশি না, এই 10 দিন আগে বসে আছি। আমি তো অগাস্ট থেকে ওখানে বাড়িতে বাড়িতে 3 বার আমার ঘোরা। ওখানে যে ক্যান্ডিডেট হয়েছে আমার প্রচন্ড অনুগামী, পড়াশোনা বেশি নেই, সব ছেলেরা সব ছেলেরা দিদি বললো তোর কে ক্যান্ডিডেট আছে, জীবন দাসকে ওটাই ভালো করেছিলাম, জেলা পরিষদের কর্মকর্তা করেছিলাম, এবারে এমএলএও করছে। ও শুয়ে থাকলেও এমএলএ, এত উন্নয়ন। দিদি বললো তোর উলবেরি আমটার তো যা বলেছিস সব করেছিস, এবার তুই যা গুয়াহাটে, ওখানে 4টি এলাকা বিজেপি, ওখান থেকে তুই গোহাটটা ভালো করে সাজা, ওখান থেকে ভালো করে মা ভাই বোনদের আশীর্বাদে ওখানকার মা বোনেরা আমাকে দেখে। আমি মা বোনদের জন্য কাজ করি, আমিও গায়ের দিদি বলবো, আমি কুসুম্বা গায়ের মেয়ে, মুখে স্নো পাউডার লিপস্টিক লাগাই না, নীল পাড় সাদা তাঁতের শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, কাঁধে ব্যাগ, চুলটা গ্রামের মেয়েদের মতো টান টান করে বানায়, নিজে হাতে রান্নাও করে, আবার মা কালীর পুজোতে প্রসাদও করে। আমার আমানত হচ্ছে মন্ত্রী ফন্ত্রী নয়, এমএলএ ফেলে দেয়। আমার আমানত হচ্ছে দিদি আমাকে 28 বছর ধরে রাখি দেয়, ভাই নিজেদের ভাইদের আগে আমাকে ভাই ফোটাটা দেয়, রাখি দেয়, আর 2টো করে পাঞ্জাবি দেয় বছরে 4 বার, তাতে আমার চলে সারা বছর ছিল। এটাও নতুন পাঞ্জাবি এরকম বের করেছি, এটা দিয়ে দিয়েছেন ভাই ফোটা, আবার রাখিতে দিয়েছে, পুজোতে দিয়েছে, পয়লা বৈশাখে দেয়। তুই তো বিনা পয়সার ডাক্তার, তুই পয়সা দিয়ে করছিস, আমি বছরে 6টা করে পাঞ্জাবি সবার দেবো, আর তুই সেটা নিয়ে কাজ নিয়ে স্ত্রী করবি, চালাই। এই হচ্ছে আমার গুজরান। আমি মানুষের সেবা করতে ভালোবাসি, এখানেও আমি হাসপাতাল করবো, প্রত্যেকটা অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স দেবো, যে বেশি ভোটে যেখানে সমর্থন পাবো সেখানে একটা মোবাইল হাসপাতাল দেবো, 90 লক্ষ টাকা দিয়ে সেটা ভেন্টিলেটার থাকবে, 5 অক্সিমিটার থাকবে, সিস্টেমিক অ্যানালাইজার থাকবে, মানে মানুষকে বাঁচানোর জন্য যা যা লাগে এমার্জেন্সি সবই থাকবে। সেখানে রক্ত চালানো যাবে, ড্রিপ চালানো যাবে, অক্সিজেন দেওয়া যাবে, আবার ডিফিব্রিলেটর দিয়ে হার্ট অ্যাটাক করে তাকে আপদকালীন বাঁচানো যাবে, একবার মিনি আইটিইউ বড়। আর একটা হাসপাতাল করবো, আর এখানে একটা রামকৃষ্ণ দেবের ভালো মূর্তি করবো, 70 ফিট সারা বাংলার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হয়েছে, রামকৃষ্ণের জন্মস্থানে আমি এসেছি আমার জীবন। আবার বিদ্যাসাগরের মাতা ঠাকুর ভগবতী দেবীর ওখানে আমার আশ্রয় পেয়েছে, বিদ্যাসাগরের মূর্তি করো, ভগবতী দেবীর মূর্তি,
রামকৃষ্ণের মূর্তি এবং সারদা মায়ের মূর্তি। সারদা মায়ের যিনি বলতেন আমি সতেরো মা অসতেরো মা। আর রামকৃষ্ণ দেবের কি বলেছেন, জীবের সেবা করে যেই জন, জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবী সেই ঈশ্বর। আর আমি মানুষ দেখি, আমি রাজনীতি দেখি না, ধর্ম দেখি। হিন্দু মুসলমান হোক, ব্রাহ্মণ বৈশ্য কায়স্থ শূদ্র হোক, আর সিপিএম কংগ্রেস আইএসএ বিজেপি হোক, আমার কাছে রাত্রি 2:30টার সময় যে ফোনটা আসে, মা বলছি আমার একমাত্র ছেলে 18 বছরের ওষুধ কিনতে গিয়ে বাবা হেলমেট বিহীন অবস্থায় লরির নিচে পড়ে গেছে, কাটা ছাগল এবং ছটফট করতে কেউ তুলছে না। আমি তুলে নেন পিজিটা আইটিতে ভর্তি করেছি, এখানে ক্যান্সারের দুটো পেশেন্ট এখানে ভর্তি করলাম, তাহলে আমি শুনিয়ে দিচ্ছি এক ফোনে পিজি, এক ফোনে মেডিকেল কলেজ, ওটা ওখানেও করতাম, এখন এখানে এসে এবং একজনের বিল হয়েছিল 1,20,000, এই আরামবাগের নার্সিং। আমি যেহেতু 3 লক্ষ ডাক্তারের সভাপতি, আমি ফোন করলাম, ওরা ফিরে তুই তো আমার শিষ্য নাকি? হ্যাঁ, 2 টাকা কামাচ্ছিস, আমার গরিব গোঘাটের মানুষটা হতদরিদ্র, ওরা 1,20,000 বিল করেছি। আমার মিসেস বলেছিল যে আমি 30,000 টাকা মতো ধার দেনা করে দুধটা বিক্রি করবো, 1% দিতে হবে। একবারে ওখানে ডক্টর নন্দীকে অক্সিজেন নন্দীকে ফোন করলাম, পুরো টাকাটা মকুব। এটা আমার নেশা, অনেকের মদ খাওয়া নেশা থাকে। আমার এই হাসপাতাল পরিষেবা, বিনা পয়সায় চিকিৎসা, ঘরে ঘরে যাওয়া, ঘরের ছেলে হয়ে খাওয়া, আমার খাবার যেতে ঘরে যাবে। রামকৃষ্ণ হরে হরে, আমার খাবার ঘরে। আমি যেখানে আমার খাবার কম, আর মাছ মাংস খাই না, ইলিশ মাছ খাবো, চিংড়ি মাছ খাবো, চিতল মাছ খাবো, এসবের লোক নেই। আমার 2টো রুটি হলেই চলে যাবে, একটু ডাল, পেঁয়াজ লঙ্কা, আর একটু সবজি হলো সময়। আর এখন কয়েকদিন আমি ফল খেয়ে থাকি, ষষ্ঠী সপ্তমীকাল, এটাই দুর্গাপুজো অরিজিনাল। ওটা তো কৃত্রিম। রামচন্দ্র জেতার জন্য অকালে বোধন করেছে, একটা নীলপদ্ম মা এরকম করে লুকিয়ে নিয়েছে পরীক্ষা করার জন্য, উনি চোখ বন্ধ করে চোখ দিয়ে একটা নীলপদ্ম দিতে। আশ্বিন মাসে যেটা হয় শরৎকালে, সেটা হচ্ছে অসময়ে অকাল বোধন। অরিজিনাল দুর্গাপুজো বাসন্তী পুজো এটা। তাই আমি বাসন্তী পুজোটা খুব মন দিয়ে, আমি আমাদের এখানে যে পুজো হচ্ছে রাম পুজো, আমি সেখানেও দিলাম, সেখানে 4,000 লোক খাবে রামনবমীর দিন, ওখানেও দুর্গা পুজোতে আমি থাকবো। দুর্গা আমার দেবতা, আমি মনে করি ঘরে ঘরে আমার মা দুর্গা আছে, আর আমি দুর্গার উপাসক। রামচন্দ্র অবতার, তিনি দেবতা নন, তিনিও দুর্গার উপাসক। কিন্তু কানে দুল, লাল চুল, 3 ফুট নাচ, মুখে চোলাইয়ের গন্ধ, ভিজে বাজছে ঝমঝম করে। আমার ওই জ্যাঠামশাইটা হাটে থেকে মারা যাচ্ছে, ঝমঝম আওয়াজ শুনে, সেটা পুজো নয়। আর জানি আমরা পুজো করি গ্রামীণ, তারা বেরিয়ে যায়, জল পর্যন্ত খাই না, থুতু গিরি না, একবারে বিশুদ্ধ চিত্তে, একবারে পরিষ্কার কাপড় জামা পরে আমি যাই নির্জলা বসতে। 1.5 দিন 2 দিন থাকি, আর কোনো হোটেলে থাকি না, ওখান থেকে বেরিয়ে আসি। 3টে পাঠা বলিনি, একটা মমতাদির কল্যাণ কামনা করে, একটা অভিষেকের কল্যাণ কামনা করে, যাতে ওদেরকে ক্ষতি না করতে পারে। চোখটা নষ্ট করে দিয়েছিল, লরি দিয়ে ধাক্কা মেরে গাড়ি যায়। দিদিকে তো বারবার মেরে ফোন করতে দিত। দিদির জন্মটা হচ্ছে অষ্টমী নবমীর সন্ধ্যে, দিদিকে আর যে মেরে উপরে নিতে যাবে, আর দিদিকে টেনে হিচড়ে নামানোই যাবে। অষ্টমী নবমীর সন্ধি যার জন্ম হয়, কার জন্মদিন? কৃষ্ণের জন্ম, মা দুর্গার জন্ম। আর আমার জন্য যদি বিশ্বকর্মা, মা বলে কি তুই বিশ্বের কর্ম করার জন্য ছেড়ে দিই। আমার 2টো আমি ছেলে মেয়ে আছে, তারা টাকা রোজগার করবে, কিন্তু আমি এই বিশ্বের কর্ম করে যেটুকু খাবার খাই মায়ের সঙ্গে ভাগ করে, মাকে আমি হেফাজত করি। আর লক্ষ লক্ষ টাকা রোজগার করি, তারা কিন্তু মাকে দেখে। আর আমার একটা ইচ্ছে, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, নির্যাতিতা মহিলা, সত্যম শিবম সুন্দরম আনন্দ আশ্রম করবো, মন্দির মসজিদ পুজো থাকবে। কাশি হচ্ছে কেন? একটু সকালে তুলসী পাতা মধু খেয়ে, আর একটু গরম জল খেও, বা রচা খেও। রচা গরম করে খেলে বলছে কার্ডিওটনিক, সারা বিশ্বের যেটা ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল। চায়না শুধু গরম জল আর গরম চা খেয়ে করোনা সারিয়ে দিত, আর সারা পৃথিবীকে ভয় দেখিয়ে চমকে ধমকে লক্ষ লক্ষ হাজার পাউন্ড হাজার ব্যবসা করে দিত। সবাইকে পিপিই পরালো, মুখ বন্ধ কান বন্ধ, মাস্ক পরালো, আর সারা পৃথিবীর ব্যবসাটা ওরাই করলো। চায়না কি চালাক, নিজের ল্যাবরেটরিতে জীবাণুটাকে বের করলো, ছড়িয়ে দিল।
তাহলে এবারে লড়াই কার? 10 লাখ টাকা যে স্যুট পরে 3 বার চেঞ্জ করে, মুখে ফেসিয়াল করে, লোরিয়াল করে, তার সঙ্গে নীলপার সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পলের লড়াই। বাংলার গায়ের মেয়ের সঙ্গে শাহেনাসা মোহাম্মদ বিন তুগলকের লড়াই, যে আমাদের রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, বাংলা আবাসের টাকা বন্ধ করেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের টাকা বন্ধ করেছে, 1-2 লক্ষ কোটি টাকা দেয়নি আমাদের হকের টাকা। আসামকে দিয়েছে, বিহারকে দিয়েছে, গুজরাটকে দিয়েছে, রাজস্থানকে দিয়েছে, পাঞ্জাবকে দিয়েছে, উত্তরপ্রদেশকে দিয়েছে, বাংলা পায়নি। আর বাংলার ভাষায় কথা বললে ভিন রাজ্যে বলে বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি রোহিঙ্গা বলে মেরে ধরে ডেড বডিটা পার করে। অ্যাম্বুলেন্স দেয়। আমাদের এলাকায় যেখানে আমি এমএলএ ছিলাম, একজন মারা যাবে, যে মাকে প্রতিদিন ফোন করতো, প্রতি সপ্তাহে ইয়েতে টাকা বাড়াতো, হঠাৎ করে মা কান্না করে ছেলে আর ফোনও করছে না। আমরা তখন খুঁজতে খুঁজতে দেখলাম ফেসবুকে একটা ছবি, উবুর হয়ে পড়ে আছে, ক্ষত বিক্ষত। ওর বডিটা আনতে গেলাম, দিদিকে বললাম, দিদি ট্রেনে করে 2জন পুলিশ অফিসার আর ওর বাড়ির লোক 2জনকে ব্যবস্থা করি। আমরা ট্রেনে গেলাম, গিয়ে বলছে অ্যাম্বুলেন্স হলো বলে, হিন্দু ছেলে মাটিটা পুঁতে দিয়েছে। সেটা কোর্টের অর্ডার নিয়ে আমাদের অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে কেস করিয়ে সেই বডি বের করে আমরা কলকাতা থেকে একটা এসি অ্যাম্বুলেন্স নিয়ে এসে সেটাকে মায়ের হাতে তুলে দিই। আর দিদি যত সামান্য টাকা থেকে আরম্ভ করে 5টা শাড়ি, 5টা ধুতি, 5খানা চাদর, 5খানা কম্বল শীতের সময় দিয়েছি। আমরা মানুষের সাথে মানুষের পাশে 365 দিন। তাই শীত গ্রীষ্ম বর্ষা দিদি আমাদের পাশে। আর দিদিয়া উন্নয়নের কাজ করছে 96টা প্রকল্প, জুতো থেকে স্কুল ব্যাগ, বিনা পয়সায় বই থেকে টেস্ট পেপার, ট্যাব ফোন থেকে, অ্যান্ড্রয়েড টেলিফোন থেকে সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রীর 18,000 থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে প্রথমে 500, 21-এর আগে দেয়নি, বলেছিল আমি যদি 80 দেবো, 21-এ জিতে 500 দিয়েছিল, 500টা 1000 হলো, 1000টা আবার জিতলে পারে, আবার বাড়ে, উঠছে বলবে লক্ষ্মীর ভান্ডার, হই হই করে আপনারাও পাবেন। দিদি মেয়েদের ভালোবাসে, দিদি নারী শক্তি, নারী মুক্তি, নারী অধিকার। আমি দিদির অফিসে সবসময় থাকতাম বলে আমার 14টা অঞ্চলে মধ্যে 10টা অঞ্চলে মহিলা প্রধান করেছে, 10টা অঞ্চলে। দিদি 50% পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে মহিলাদের অধিকার দিয়েছে, এমএলএ এমপিতে নমিনেশন দেয়, আর ওরা 33% সংরক্ষণ করেও এখন কিন্তু পার্লামেন্টে হই হই করেছে, এখনো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে। তাহলে কার এর সঙ্গে থাকবে? দিদির সঙ্গে থাকবে না পরবাসী শাহেনাসা মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে থাকবেন, যে 10 লাখ টাকার সুদ 3বার করে আর 1,500 কোটি টাকা প্লেনে করে আমেরিকায় বারবার যায়, কি করে জানি না, কি কিস্তা করছিটা জানেন, পেপারে উঠেছে, টিভিতে উঠেছে, এবং আমেরিকা সেইটা ব্ল্যাকমেল করে ধমকায় আমেরিকার দেশে, এই চপ, যুদ্ধ বন্ধ করো, সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ, কান ধরে উঠবোস করো, কান ধরে উঠবোস করো। ভারতের নিজস্ব সক্রিয়তা যেটা ইন্দিরা গান্ধীর সময় ছিল সেটা উবে গেছে। তৃপ্ত হলাম জল খেয়ে, দিতে পরে ভাত, ডাল, কাঁচা লঙ্কা, আমি খাই তো, বাড়িতে বাড়িতে খাই, আমার তো ওই করে খাওয়া হয়। আমি তো নিজের বললাম না, মিসেস মাকে দেখ, তুই মায়ের সেবা করো। আমি নারী মুক্তি, নারী স্বাধীনতায় বিশ্বাসী। বউকে ঘরে খাটাবো, বউয়ের হাতে রান্না খাবো। বউকে হাইকোর্টে অ্যাডভোকেট ছিল, এখন একটা গরিব স্কুল, খেলাওয়ালা রিক্সাওয়ালাদের স্কুলকে টুইনিং করছে, বড় বড় অয়েল পেন্টিং করে, গ্লাস পেন্টিং করে, সেগুলো বিক্রি করে 200 খানা কম্পিউটার কিনে দিয়েছে। ওখান থেকে ডাক্তার বেরোচ্ছে, ইঞ্জিনিয়ার বেরোচ্ছে। 32 জনের স্কুল করেছিল রামকৃষ্ণ মিশনের ওই আমাদের বেলুড়ের কাছে। সেই গার্লস স্কুলটা আজকে প্রায় 2000-এর বেশি স্টুডেন্ট, ওয়েড হয়েছে, বয়েজ গার্লস, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম। মিড ডে মিলের খাবারে ভেজিটেবল গার্ডেন করে সেই টাকা দিয়ে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। ওদের জামা কাপড় নেই বাড়িতে, বাড়ির জামা কাপড়টা দেয়, ওদের পছন্দ মতো সপ্তাহে একবার খাবার দেয়, ভর্গবাসে করে ওদের বেড়াতে নিয়ে যায়, এই কিছুদিন আগে সুন্দরবনে গেছিল বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে আর দিদিমণি। এখন যেহেতু বড় দিদিমণি নিজের পকেট থেকে টাকা খরচ করে দিচ্ছে, এখন অন্যান্য দিদিমণি গুলো তার পথ অনুসরণ করে দিচ্ছে। আজকে তো এখানে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে? আমি আজ থেকে না, গত 7 দিন ধরে প্রচার করছি, অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবচেয়ে সাড়া পেয়েছি মা বোনের কাছ থেকে, সবচেয়ে সাড়া পেয়েছি তপশিলি জাতি, উপজাতি, গরিব লোক এবং আলু চাষিদের। বলেছি তোমাদের কোনো চিন্তা নেই, এখন ইলেকশন এমবার্গো চলছে, সেজন্য আমরা কিছু করতে পারবো না,
ইলেকশন কমিশন সব বন্ধ করে দিয়েছে, কোনো কাজ নতুন করে আরম্ভ করতে পারবো না। আমরা বড় বড়, আমি যদি বিধায়ক, বড় বড় কোল্ড স্টোরেজ করবো, আলুগুলোকে সংরক্ষণ করব, সেগুলোকে আমরা ভিন রাজ্যে এবং ভিন জেলায় দিদি বলেছে পাঠিয়ে দেবো। আলুগুলোকে সংরক্ষণ দরকার, আর ফোরেদের হাতে যাতে না যায়, চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, তার জন্য ব্যবস্থা করব। একটা মেডিকেল কলেজ করব, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করবো, যেটা আমি আমতাই করেছি, উলবেরিয়ায় করেছি। আমি এখানে যেহেতু গভর্নমেন্ট আছে, আমি এটা প্রাইভেট করবো, কারণ আমার অনেক বন্ধু, আমি তো হিন্দু স্কুলে ভালো ছাত্র, প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, আমাদের অনেক বন্ধু নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস এবং লন্ডন, প্যারিস, রোমে থাকে। তারা বলেছে আমার টাকা লগ্নি করো, আমার প্রচুর টাকা কামিয়েছি, আমরা বাংলার ছেলে, তোর ডাকে চলে আসবো, একটা বড় হাসপাতাল বিদেশি কায়দায় করবো। আমি বলি বিদেশি কায়দায় কর, এখানে টাকা লুট করবি না, এখানে সব নার্সিংহোম ব্যবসা করে, তোরা ব্যবসা করবি না, ভেন্টিলেটারে ডেড বডি রাখবি না, গরিব মানুষকে বোঝাবি না, হয়তো বুকটা উঠছে নামছে আর ট্যাক্সি মিটার মতো বিল উঠছে। মানুষের সেবা করার জন্য অন্তত 50% বিনা পয়সায় করবি গরিব মানুষের জন্য, আর যারা অ্যাফ্লুয়েন্ট, যাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাদের কাছে 50% নিবি। বিজেপি আর কি বলবে, যে কোনোদিনও বিজেপি করেনি, আরএসএস করেনি, সে এখন ক্যান্ডিডেট। আর এখানকার ভূমিপুত্র যার এমএলএ হয়েছে দুবার, তাকে সরিয়ে দিয়েছে, সে তো গোসা ঘরে রাগ করে বসে আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আরামবাগ মেডিকেল কলেজে কি মানে চিকিৎসা ব্যবস্থা ভালো নেই, সেই কারণে কি আপনি প্রাইভেট করতে? না না, আরামবাগটা তো এখান থেকে গোঘাট থেকে বেশ দূরে আছে। আমরা গোঘাটের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের লোকেরা যাতে পায়, প্রত্যেকটা অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স দেবো। কারণ আমি ডাক্তার, আমি 3 লক্ষ ডাক্তারের সভাপতি নির্বাচিত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং আমি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ডাক্তারদের বিচার করি। তাদের ভুলভ্রান্তি, চিকিৎসা বিভ্রাট হলে তাদের ডিগ্রি কেড়ে নিই, মাথার ঝোগালে টাকা পেতে পারি। যারা বাড়ি পায়নি তারা কি ইলেকশনের পর বাড়ি পাবে? বাড়ি পাইনি না, পেয়েছে অনেকে, প্রথমে 12 লক্ষ, তারপর 20 লক্ষ। দিদি বলেছে এবারে আমি প্রথম দফায় মুখ্যমন্ত্রী হয়ে 50 লক্ষ দেবো, এবং তারপরে এমন একটা বাড়ি বাদ দেবো না যাদের বাড়িটা ভাঙা, সব বাড়ি করে দেবো। যাদের বাড়ি ভাঙা, যাদের পাকা বাড়ি আছে তাদের দেবো না, যাদের খড়ের চাল মাটির বাড়ি ভেঙে পড়েছে প্রত্যেকের করবো, সিপিএম এরও করবো, কংগ্রেসের করবো, আইএসএফ এর করবো, বিজেপিরও করবো। যারা দিদি আদ্যসাধ্য করে আঁচল ধরে টেনে হিঁচড়ে বাংলার কুসুম্বা গ্রামের বীরভূম জেলার মেয়েটাকে নামাতে চাই মুখ্যমন্ত্রীর দরবার থেকে, সেই মেয়েটা কিন্তু সবার জন্য করে। বিজেপি ঘরের মেয়েটাও কন্যাশ্রী পায়, সবুজ সাথীর সাইকেলটা কংগ্রেসের মাতব্বরের ঘরেটা পায়। যারা তরমুজ বলেছিল, এখন সত্যিকারের তরমুজ হচ্ছে, কংগ্রেসের সঙ্গে সিপিএম হাত মিলিয়েছে। 60,000 রক্তমাখা লাশের উপর পা মারিয়েছে যে সিপিএম এর কাস্তে হাতুড়ি তারা, সেই কাস্তে হাতুড়ি তার সঙ্গে কাটা হাত একসঙ্গে হাত মিলিয়েছে। আজ পর্যন্ত কতজনের চিকিৎসা করেছেন রাজনৈতিক নেতাদের? আমি রাজনৈতিক নেতা বুঝি না, নেতা মন্ত্রী বুঝি না, আমি সব রাজনৈতিক নেতার, আমি মুকুল রায়েরও চিকিৎসা করেছি, আমি অধীর চৌধুরী পাঠানো পেশেন্টের করেছি, দিলীপ ঘোষের পাঠানো পেশেন্টের করেছি, আব্দুল মান্নানের পাঠানো পেশেন্ট। আমি দল দেখি না, আমি ডাক্তার। তারামা বলেছে ডাক তার, তারামায়ের ডাক, আর সেখানে আমি মানুষ দেখি, আমি ঝান্ডা দেখি না, রাজনীতি দেখি না। আমার বাড়িতে আমি যখন সবে শুতে যাচ্ছি 2:30 বাজে, তখন যে মায়াটা কেঁদে কেঁদে বলে আমার ছেলেটা রাস্তায় পড়ে লুটিয়ে আছে অ্যাক্সিডেন্টে, ওকে বাঁচিয়ে দাও, আইটিইউতে ভেন্টিলেটরে এবং একটা ট্রমা সেন্টার পিজিতে নিয়ে গিয়ে ভর্তি করে বাঁচাও, আমি জিজ্ঞেস করি না আপনি বিজেপি করেন না সিপিএম করেন। এটা ওরা করতো, আর বামেরা করতো, দেখতো পঞ্চায়েত প্রধানকে দিয়ে ওই ঘরটা কি করে রে, ও কংগ্রেস করে, তাহলে পাবে না, একটা সার্টিফিকেট পর্যন্ত দিত না। দলতন্ত্র কায়েম করেছিল, আমরা দলতন্ত্র কায়েম করি না। আমরা যখন থাম্পিং মেজরিটি নিয়ে 2011-তে পরিবর্তনের সরকার তৈরি করলাম, দিদি বলেছিল রবীন্দ্রসঙ্গীত বাজাও, নজরুল গীতি বাজাও, বদলা নয় বদল চাই। সেদিন যদি বদলা হতো তাহলে 100খানা সাইবাড়ি হতো। সাইবাড়িতে কাটামুন্ডু নিয়ে যারা ফুটবল খেলেছে, মায়ের সামনে, মায়ের সিঁদুর সিঁথিতে ছেলের রক্তমাখা যে রক্ত দিয়ে সিঁদুর রাঙিয়ে দিয়েছে, ভাতে রক্ত দিয়ে ভাত মেখে দিয়েছে, কাটা মুন্ডু ভাতের থালায় ফেলে দিয়েছে, আরেকটা কাটা মুন্ডু আরেক ভাইয়ের, সেটা নিয়ে ফুটবল খেলেছে। মরিচঝাপিতে এত গুলি করে মেরেছে, সাংবিয়াং চা বাগানের চায়ের শ্রমিকের কলের মধ্যে গুলি করে মেরে দিয়েছে 18 জনকে। আর আমাদের ওই সন্ন্যাসিনী, তাদের উলঙ্গ করে পুড়িয়ে দিয়েছে বিজন সেতুর উপরে। একবারে কেশপুর থেকে সুচপুর, আমাদের ছোটাগাড়িয়া থেকে নানুর, সবংপিঙ্গা ডেবরা, ময়নাকাথি দাতুর,
ওখানে মানুষকে খুন করেছে, আবার মানুষকে খুন করে অ্যাসিড দিয়ে কঙ্কাল তৈরি করে মাটিতে গেড়ে দিয়েছে। মেদিনীপুরের দাওয়াতে, মেদিনীপুরের ঠাকুর ঘরের মাটি খুললে, পুকুর খুললে শুধু কঙ্কাল পাওয়া যায়। সুশান্ত ঘোষ যে কঙ্কালের নায়ক, তারা যে যখন জামিন পেল, তাকে কমিউনিস্টরা তাকে ফুলের মালা দিয়ে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা দিয়েছে, ব্যান্ড বাজিয়ে আবির মেখেছে। মানুষ মানুষকে খুন করে, মানুষই তার বিচার করে, খুনিকে নিয়ে উল্লাস করে, আর মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমি তাই দল দেখি না, ধর্ম দেখি না, বর্ণ দেখি না, জাত দেখি না। আমি রক্তে মাংসে গড়া গণদেবতা মানুষের পুজো করি, মন্দিরে মসজিদে গুরুদুয়ারে। মানুষই আমার দেবতা, মানুষই আমার ইষ্ট ঈশ্বর, মানুষই আমার আল্লাহ। আমি মানুষের জয়গান গাই, আমি জীবনের জয়গান গাই। যতদিন বাঁচবো বিনা পয়সায় চিকিৎসা করব, মানুষকে সাহায্য করব না, দেখবো না কি পতাকা নিয়ে ছোটে, মনের রং কি, আমাকে কি গালা দিয়েছে। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? বিদ্যাসাগর বলেছেন আপনি নিশ্চয়ই অনেক উপকার করেছেন, তাই আপনাকে গালি দিচ্ছে। তাই মমতা দিদি যাদের উপকার করেছে, মমতা দিদি আত্মসাধ্য করছে, পিডি চটকাচ্ছে আর গালি দিচ্ছে। যে শুভেন্দু মমতা দিকে পায়ে হাত দিয়ে ভজনা করতো মা মা করে, অনেকে আবার ব্যঙ্গাত্মক ভাবে বলে ছাগলের মতো, রাম ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করে ভেড়ার মতো গাই। 4টে মন্ত্রী হয়েছে, 6টা চেয়ারম্যান হয়েছে, আর বাপকে এমপি করেছে, ভাইকে এমপি করেছে, এক ভাইকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান করেছে। সে এখন সৎমা বলছে, সে এখন রাক্ষসী বলছে, ডাইনি বলছে, সে এখন ফুলন দেবী বলছে, মমতাজ বেগম বলছে, লজ্জাও করে না। আর বাপকে ভুলে গেছে শিশির অধিকারী, বলছে আমি মোদির বাচ্চা। তাহলে বাপও চেঞ্জ, মাও চেঞ্জ। আমি তো ডাক্তার বাবু, খারাপ কথা মুখে আনবো না, মা বোনেরাই বলবেন কি বলবেন। দেখতেই পাচ্ছেন বালিবেলা এলাকায়, গোঘাটের বালিবেলা এলাকায় ডাক্তার নির্মল মাঝি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলো এবং সাধারণ বাড়ির মহিলা এবং পুরুষদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বললেন এবং সময় কাটালেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। দেখতে পেলেন সেই ছবি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।